অবশেষে ভিডিওটা আপলোড করেই ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস শশী। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার বের হয়ে যাওয়ার সময় আমার বোন ছেলে কি বলে আমি তো অবাক শুনে। ওর কথা শুনে যা বুঝলাম ওর রাস্তা মনে পছন্দ হয় নাই। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা অসম্ভব সুন্দর। গাইস, আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? জি হ্যাঁ, আমরা হচ্ছে ড্রিম হলিডে পার্ক যাচ্ছি। এটা হচ্ছে নরসিংদীতে। তো দীর্ঘ জার্নি করার পর আমরা ফাইনালি অবশেষে আমরা নামলাম। নামার পর সামনে ওয়াও কি সুন্দর নরসিংদী। ও ফাইনালি প্রতি বছর একবার হলেও আমাদের এখানে আসা পড়ে। রিক্সা থেকে নামার পর আমার বোন ছেলে বায়না ধরা শুরু করছে, তাকে খেলনা কিনে দেবো। তারা কি বলে শুনুন। আসো আসো, ভিতরে আরো গাড়ি আছে জানো। গাড়ি নিবে না, বাইকে উঠবা। এরপর কি সিয়ামকে বুঝিয়ে শুনে আমার মা অনেকক্ষণ হাঁটায় হাঁটায় সুন্দর মতো মুডটাকে ভালো করছে, যাতে পুরা জার্নিতে ওর মুডটা ভালো থাকে। সে সামনে কিনে দেবে খেলনা, বাট ওকে বোঝাবে কে, ছোট বাচ্চা। তারপর গিয়ে কি আমি সামনের দিকে তাকায় দেখি আমার বোন আমার মেয়েকে নিয়ে দূর, আমার পিছে কেউ দিকে তাকায় না। যাই হোক, সামনে গিয়ে দেখি টিকিট কাউন্টার বড় একটা সিরিয়াল। একে তো গরম, দ্বিতীয়ত হচ্ছে সিরিয়াল বড়, আর 3 নাম্বার হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ঈদের সময়ের। আমার চেহারার অবস্থা দেখুন গাইজ, কি অবস্থা আমার চেহারার। আমার রোদে পুরে চেহারা পুরো কয়লা হয়ে গেছে। এই যে দেখেন কত বড় একটা লাইন, আমি কিভাবে কি করব। তারপরও তো যেতে তো হবেই ভিতরে, ফ্যামিলি নিয়ে বলে কথা, ড্রিম হলিডে পার্ক বলে কথা। আমাদের ফ্যামিলিতে এই ট্রেনিংটা চলেই যাচ্ছে। এখনও মনে হচ্ছে একটা আচার খাই। হ্যাঁ, আমি লোভনীয় আচার, সবাইকে সাধলাম। ও মা, কেউ দেখি 2 পয়সার দামও দেয় না আমাকে। তো ভিতরে যাওয়ার জন্য সবাই পড়ে আছে। তা আমিও কী করলাম মনে মনে, আচ্ছা ঠিক আছে তাও তোমরা যাও, আমি খাইতে খাইতে আস্তে আস্তে যাই সবার পিছনে। এই যে সিয়াম তো এখনও আমার সাথে পুরো রাগ করে আছে, ওকে খেলনা কেন কিনা দিইনি। সাদিয়া তো এখনও আমাকে দেখা বলতেছে যে না, তুমি ওকেই খালি কিনা দাও, আমাকে কিনা দাও না। সো আমরা কাপড় চোপড় নিয়ে যাব, আজকে আমরা সুইমিং করব, এইটা ডিসাইড করে গেছি। আমার বোন তো লাকিজ বইরা পারে না সব কাপড় নিয়ে যেতে। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি বড় সামনে একটা পৃথিবীর মতো গোল রাউন্ড, দেখতে কিন্তু খুবই সুন্দরই লাগে। আর ওটার ভিতরে খুব সুন্দরভাবে লেখা আছে যে কী জানি নাম বলে, আমি নিজের নামটাই ভুলে গেছি। ড্রিম হলিডে পার্ক। হ্যাঁ, ড্রিম হলিডে পার্ক। গাইস, ভুল টুল হলে মাপটাপ করে দিও, যে দেখো বড় করে লেখা আছে ড্রিম হলিডে পার্ক। আমরা যখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের কানে চলে আসছে যে হ্যাঁ, সুইমিংয়ের জায়গার ভিতরে ওই জায়গায় গান বাজনা চলছে। তো আমরা এখন পুরাই আতঙ্কে পড়ে গেছি, আমরা কি দেখবো চতুর সাইড দিয়ে নাকি আমরা ওখানে যাব সুইমিং করতে। তার আগে পিছে না চিন্তা করে এক কাজ করছি, আমি আচার খেতে খেতে যাই, গিয়ে আস্তে আস্তে যতটুকুই পারি দেখি, আশেপাশে ভিউগুলো দেখি আর মজ মাস্তি করে খেতে খেতে যাই। এখানে সুন্দর করে বাচ্চাদের গেমিং জোন, কিছু রাইডস আছে, খুব সুন্দরভাবে আরাম মনোরম পরিবেশে, গাছগুলোও করা সুন্দর মতো দেখা যায়। মোট কথা হচ্ছে চতুর্দিক দিয়ে ঘোরা যায়। ড্রিম হলিডে পার্কে গাছের সৌন্দর্যের জন্য প্রাকৃতিক দৃশ্যগুলো আরও বেশি মনোরম লাগে। তো আশেপাশে দেখতে দেখতেই দেখি আমার মা 2 নাতিকে ছবি তুলতেছে, আর আমার বোন তো নিজের প্রোফাইল দিয়ে টিকটক করা শুরু করছে। তো ওদিকে গান চলতেছে, আমি ও সবাইতে বলতেছি একটু হাত পায়ের স্পিড তাড়াতাড়ি করতে। ওরা এত আস্তে আস্তে যাচ্ছে যে ওখানে গান বাজনাই শুরু হয়ে যাবে। তারপরও আমার মেয়ে তো আমাকে ছাড়া যাইতেই যেতেছে না, না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। এদিকে সিয়াম তো খুব পরিমাণের ছোট, ও তো রাইডস দিকে পাগল বানায় ফেলতেছে, ও রাইডসে উঠবে। কিন্তু আমরা ওকে বুঝে শুনে প্রথমেই নিয়ে গেছি কি, কই চলো আমরা আগে সুইমিং করে আসি। এই যে ডান সাইডে দেখা যাচ্ছে সুন্দর ঘোড়ার রাইডস আছে। সিয়াম তো ওদিকে তাকাই আছে একভাবে, মানে ও ওখানে যাবে, যেভাবে হোক সে যাবে। তারপরও বুঝে ওকে নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। বাইরে ভাই যেই পরিমাণের রোদ, আমি তো এই রোদেই ক্লান্ত হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আর ড্রিম হলিডে পার্কের স্পেসটা খুবই পরিমাণের বিশাল বড়, একটা একরের উপর বানানো। আপনারা তো গেছেন, আপনারা ভালো করেই জানেন। আর যারা যায়নি, আমি সাজেস্ট করব তারা তাড়াতাড়ি গিয়ে ড্রিম হলিডে পার্কটা ভালো মতো ঘুরে আসবেন। আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। রোদে ক্লান্ত হয়ে 2 সাইড দিয়ে দেখতেছিলাম কোথাও বসার কি কোনো জায়গা টাগা আছে নাকি। দেখলাম রোদের যে জায়গাগুলো আছে সেই সিটগুলো একদম উন্মুক্ত, খোলাবেলা, কিন্তু মানুষ ওখানে বসে না। আর যেই জায়গায় বসছে ওই জায়গায় আমার বসার মতো জায়গা নেই, আর না আমাদের কোনো কারো বসার জন্য জায়গা আছে।
তখন সিয়াম দেখতেছে খেলনা, ও আবারও খেলনা নিতে চাচ্ছে। তো আমার বোন বলতেছে যে হ্যাঁ চল নিয়ে একটা খেলনা নিয়ে দেখি। তো আমি বললাম যে পরে যা, আগে আমরা সুইমিং করে আসি, পরে আস্তে ধীরে ইচ্ছা মতো যা কিনার কিনে নেবো না। তো এখন অবশেষে আমরা যাচ্ছি, উপরের দিকে উঠতে হবে সুইমিংয়ের জন্য। ওখানে কস্টিউম রাখা আছে, দুই সাইডে খুব সুন্দর করে পাথর দিয়ে ঝর্ণার মতো একটা খুব সুন্দর একটা পরিবেশ তারা করছে, দেখতে খুব ভালোই লাগে খুবই। আর মানে চোখে তখন যখন চোখে পড়ে তখন কিন্তু আর কোনো কিছুই রোদ কি হাঁটা চলা কি আর মাথায় থাকে না, দুই সাইড দিয়ে পানির বেড়া, ঠিক আছে। তো আমরা অবশ্যই লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়ানোর পরে টিকিট কাটতে হবে, টিকিটও কাটছি, কাটার পরেই তো লাইনে আসছি। লাইনে আসার পরে তো আর তো ভালো লাগতেছে না, ভিতরে যাব কখন যাব আর ভাল লাগে না, এই মানুষগুলোর পারি না ঠেইলা ফালায় দেওয়ার জন্য। একটু বুঝতে পারতেছি না, ছবি তুলবো না ভিডিও করব, ডানে বামে তাকায় দেখি খালি মানুষ আর মানুষ। এই যে আমার বোন টিকিট দিয়ে দাঁড়ায় আছে, মানুষ বাইকের হেলমেট টেলমেট যা আছে সব কিছু নিয়ে ঢুকতেছে, আমি পারতেছি না তাদেরকে, আমার ব্যাগটা নিয়ে জুড়ে ভাইরে এই যে গেল শেষ। অবশেষে এই যে ঢুকলো আরেক বেটা, মেজাজটাই এত খারাপ হয়ে গেছে। কী রে তুই আমারে পার হয়ে তুই গেলি কি কোমরের ভিতর গামছা বাইন্দা, মেজাজ এত বেশি খিটখিটে হয়ে গেছে, পারি না ধাক্কা মারতে, কিন্তু কী করব, মানুষ তো মানুষই। এই যে আমার মা, আমার মেয়েও ঢুকে গেছে, আমি এক সারা জীবনই খালি লাস্টেই থাকি, বুঝলাম না আমার কপালে মনে হয় লাস্টেই লেখা আছে। তো যাই হোক, এই ভিড় ঠেলা ঠুইলা এই সামনে দিয়া উপর দিয়া নিচে দিকে আমার মেকআপের অবস্থা কি দেখো, আল্লাহ আল্লাহ, মুখের সব মেকআপ শেষ। পানিতে নামতে না নামতেই মানে মুখের মেকআপ শেষ, গেলাম নাইমা। এই তো সাব্বাস, কেমন লাগতেছে, খুব ঠান্ডা না? ওয়াও, আমাকে দেখা যাইতেছে কিরকম পুরা মানে কি বলবো, গ্রাম্য ক্ষেত কাল্লা বাগড়ি, কি বলবো। যখন মজা করতেছিলাম মুখের অবস্থা যে এই অবস্থা হয়েছে এটা তো আর বুঝতে পারি নেই, কিন্তু যাই হোক মজা তো করতে হবে না, মজার জন্য আসছি এত দূর। চেহারা তো পরেও ঠিক করে যাবে, চুলেরও অবস্থা পুরাই খারাপ। ফোনটা নিয়ে যে চারো সাইড দিয়ে দেখাবো সেই স্কোপও পাচ্ছি না। এক তো পানির ভিতরে, দ্বিতীয় কথা হচ্ছে আমার তো ভাই এত দামি ফোন না, আমি বহুত গরিব মানুষ, যেই ফোন চালাই এটাও যদি পানিতে ডুবে জায়গা কি করব বুঝতেছি না। চতুর সাইড দিয়ে দেখতেছি আর ভাবতেছি কি করব, মোবাইল কি রাখবো না। তারপরেও মোবাইলটা একটু ফ্ল্যাশ লাইট ঘুরাইতে চাইছি, সেটাও দেখি হইতেছে না। উপরে আকাশের আলোর ছায়ার জন্য আমার মাথাটা পুরো ঘুরতেছে, পানিতে কি ভিজবো না সেটাও বুঝতেছি না। আম্মু কই, আমার বোন কই, আমার বোনের জামাই, আমার মাইয়া, আমার সব কই আমি বুঝতেছি না, আমার একা ফালায় কই রেখে গেল গা। ডানে বামে চতুর্দিক দিয়ে গেলে খুঁজতেছি, এদিক দিয়ে যে আমার মোবাইল অন করে আমি তো তো শেষে বুঝতে পারলাম যে তাদের খুঁজে আমার বের করতে হবে। এরপর খুঁজে বের করার পরে আমার আর মনে নেই বাকি ভিডিওগুলো করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আশা করি আমার এই বোরিং ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে আল্লাহ ভালো জানে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।